যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ সাদ। সাদ, কবির ভক্ত স্বজনরা ভিড় করছেন নিশ্চয়, কি বলছেন তারা? তাকে শেষ শ্রদ্ধা জানানোর কোনো আনুষ্ঠানিকতা থাকছে কিনা? হাসিফ যেমনটি বলছিলেন, প্রেম দ্রোহের কবি হেলাল হাফিজ তার চির প্রয়াণ ঘটেছে। এই মুহূর্তে তার মরদেহ রাখা হয়েছে বিএসএমএমইউতে। বিএসএমএমইউর ঠিক পাশেই শাহবাগের একটি হোস্টেল হোমস, যেটি সেখানে মূলত তিনি বাথরুমে থাকা অবস্থায় কিন্তু তিনি পড়ে যান এবং তার মাথায় রক্তক্ষরণ হয়, এবং সেখান থেকেই তাকে কিন্তু বিএসএমএমইউতে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তিনি তাকে মৃত ঘোষণা করেন। এবং তিনি এখানে আসার পরই কিন্তু যার ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ছুটে এসেছেন তাকে শেষ একবার দেখার জন্য। সেই সাথে সাথে তার পরিবারের সদস্য যারা ছিলেন তারাও কিন্তু এখানে আস্তে আস্তে করে আসতে শুরু করেছেন। তার যিনি ভাই রয়েছেন তারা মূলত জানাবেন যে আগামীকালকে তাকে মূলত কোথায় দাফন করা হবে, তার জানাজা কোথায় হবে। তবে বাংলা একাডেমি থেকে একটা প্রস্তাব এসেছে যে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে কিনা, তবে প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়টি নিয়ে একটু দ্বিমত রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে মূলত তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, তার মরদেহ কোথায় দাফন করা হবে বা তার জানাজার বিষয়টা নিয়ে কিন্তু এখনো বিশেষ কোনো কিছু জানা যায়নি। তবে এখানে যারা ভক্ত অনুরাগী আছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। সেই সাথে সাথে কবির সাথে যারা এতদিন ছিলেন তারাও কিন্তু তাদের যে মনের অভিব্যক্তি সেগুলো প্রকাশ করেছেন। কবির সাথে শেষ যে স্মৃতিচারণ সেটিও কিন্তু তারা করেছেন। আমরা দেখছি কিছুক্ষণ পরে কিন্তু এখানে একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হবে, যেখানে হয়তো জানানো হবে যে আগামীকালকে কোথায় কবিকে শায়িত করা হবে সেই বিষয়টি সম্পর্কে কিন্তু এই প্রেস ব্রিফিংটির মাধ্যমে জানানো হবে। তবে যারা কবির খুবই কাছে ছিলেন এতদিন তারা যেমনটি বলছেন যে কবি দীর্ঘদিন ধরে কিন্তু গ্লোকোমা, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে কিন্তু তিনি আক্রান্ত ছিলেন, এবং শেষ যে 5-6 মাস সেখানে কিন্তু তিনি তার জীবন নিয়ে একটি হতাশার মধ্যে ছিলেন। তিনি একাকিত্বে ভুগছিলেন। তিনি আদতে এই পৃথিবীতে তার আর যে থাকা সেটির ইচ্ছা কিন্তু তার অনেকাংশে চলে গিয়েছিল। এটি কিন্তু তার আশেপাশে যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলেছেন। আমরা একটু চলে যেতে চাই, যে মূল ব্রিফিংটি হচ্ছে সেই ব্রিফিংটিতে আমরা একটু চলে যেতে চাই। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, তিনি ঠিকভাবে কথা বলতে পারতেন না এবং তিনি হাঁটতে পারতেন না ঠিক মতো। তো তার শরীরের বেশ নাজুক অবস্থায় চলে যায়। তো বহুবার তাকে তাগাদা দেওয়া হয় যে আপনি হসপিটালে অ্যাডমিট হন, কিন্তু তিনি রাজি হননি। তিনি বারবার বলেছেন যে আই ওয়ান্ট টু কুইট। তো একাকিত্ব এবং শরীরের করুণ পরিণতি তাকে এই ধরনের কথাবার্তা বলতে বাধ্য করে, যেটা আমাদেরকে তখন থেকেই ব্যথিত করছিল। কিন্তু শেষমেশ আজকে দুপুরে তিনি ওয়াশরুমে পড়ে যান এবং তিনি মাথায় আঘাত পান। তো তৎক্ষণাৎ অন্যান্য হোস্টেলের মেম্বার যারা ছিলেন তারা অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি 2:40-এর দিকে মারা যান। হোস্টেলে তিনি রুমে একা থাকতেন, কিন্তু তার ব্যক্তিগত পরিচর্যাকারী হিসেবে আমি ছিলাম, প্রায় 3 বছর ধরে ছিলাম। করোনা পরবর্তী সময়ে তিনি এই রাজধানীর সুপার হোটেল তিনি বেছে নেন থাকার জন্য। মাঝে মাঝে তিনি হোস্টেলের লবিতে নামতেন, কিন্তু সেভাবে কোনো লেখালেখি তিনি আর করতেন না। লেখালেখি তিনি বন্ধ করে দিয়েছেন আরও অনেক আগেই। আমরা অনেকে বলেছি যে আপনি আমাদের জন্য আরও 2-1 পাতা কবিতা লেখেন, কিন্তু তিনি বলছেন যে তিনি টায়ার্ড, তিনি আর পারছেন না। তো প্রেস ক্লাব তার দাফন কাফনের এবং শেষকৃত্যের দায়িত্ব নিয়েছে। সেখানে একটা জানাজা হবে এবং পরবর্তীতে বাংলা একাডেমিতে একটা জানাজা হবে, এবং তারপরে সর্বশেষ তার যে দেশের বাড়ি নেত্রকোনা সেখানে একটা জানাজার ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ।